আসসালামু আলাইকুম। রমজান মাসে হালিম আমাদের সকলের একটি প্রিয় খাবার। আজকে আমি হালিম তৈরি করব। এর জন্য আমি নিয়েছি বিভিন্ন রকমের ডাল, মাছ ডাল, মুগ ডাল, সুগন্ধি চাল, খেসারির ডাল, মসুর ডাল এবং ছোলার ডাল। মাছ ডাল এবং মুগ ডাল এই দুটো হালকা ভেজে নিয়েছি। এর সাথে আমার লাগছে মশলা তৈরির জন্য জয়ফল, জয়ত্রী, সরিষা, সাদা কালো সরিষা মিশানো। এখানে আছে লং, গোলমরিচ এবং কাবাব চিনি, জিরা, ধনিয়া, মহুরি, মেথি এবং গরম মশলা। এগুলো আমি হালকা ভেজে গুঁড়া করে নেব। প্রথমে গুঁড়া করব ডালগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে ভেঙে নেব। একেবারে গুঁড়া না হয়ে একটু দানাদার থাকবে, ঠিক এরকমটা। এখন প্রথমে আমি হালিমের মাংসটা রান্না করে নেব। পেঁয়াজ দিলাম কড়াইয়ে, তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে মাংসটা ঢেলে দেব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মাঝে লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মাঝে দিয়ে দিব। মশলাগুলো হালকা করে ভেজে গুঁড়া করেছি আগে বলেছিলে। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব। ডালগুলো একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঘন্টা 2 ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সুবিধা হবে, দ্রুত সিদ্ধ হবে। মাংসটা হয়ে আসলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিই। ডাল দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে যেন তলা ধরে না যায়। ডাল সেদ্ধ হয়ে আসলে এরকম থিকনেস হয়ে গেলে নামিয়ে ফেলবে। পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, ধনিয়া পাতা এবং লেবু দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার হালিম।